আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মুসলিম, আমাদের ধর্মের নাম ইসলাম, এতটুকুই শুধু মুখে মুখে আছে। এরকম ভাবে যুগে যুগে অনেক নবী এবং রাসূল এসেছিলেন। নবী রাসূলরা এসে এরকম ভাবেই তার জাতিকে আহ্বান করেছিলেন, ডেকেছিলেন। যেমন আজকে আপনাদেরকে ডাকা হয়েছে, ঠিক এইরকম ভাবে যুগে যুগে যত নবী এবং রাসূল এসেছিলেন, প্রত্যেক নবী এবং রাসূলের কাজ ছিল এটাই যে ধর্মের ব্যাপারে কিছু অবগত করে দেওয়া। আমরা পিছিয়ে পড়া মুসলিম, সব দিক দিয়ে পিছিয়ে আছি। শিক্ষা দীক্ষা ধর্মকর্ম সব দিক দিয়ে আমরা পিছিয়ে। এই জাতি কিভাবে আগাতে পারে? নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা এসেছিলেন, তাদের জাতিকে কিভাবে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, ওই নিয়মে আমরা তথা পিরোজপুর, পাহাড় গোবিন্দপুর, হরিরামপুর, জয়রামপুর, এই আশেপাশের কয়েকটা গ্রামের যে সমস্ত আলেমগণ আছেন, যাকে আমরা মৌলবি বলি, মৌলবি পাস করেছে, আমরা সবাই মিলে একটা সংগঠন, মানে কিভাবে এই পিছিয়ে পড়া জাতি, পিছিয়ে যাওয়া সমাজ কিভাবে এগিয়ে যাবে, সেই রাস্তা দেখানোর জন্যে আমরা একটা সংগঠনই বলে। আমাদের সংগঠনের নাম হচ্ছে আলোর দিশা। আমাদের যিনি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছিলেন, যুগটা ছিল খুব অন্ধকারের যুগ। অন্ধকার বলতে অজ্ঞ, মূর্খ, বর্বর। তিনি সেই সময় এসেছিলেন, মানুষদেরকে সঠিক রাস্তা দেখিয়েছিলেন। অন্ধকার থেকে মানুষদেরকে আলোর রাস্তা দেখিয়েছিলেন। তো আমরা এখন সমাজে আলেম সম্প্রদায় হয়েছি, ছোটোখাটো যাই হোক, আপনাদেরকে ঠিক যারা পিছিয়ে আছেন, অজ্ঞ মুসলিম আছেন, ধর্মকর্ম থেকে অনেক পিছিয়ে আছেন, ধর্ম সম্বন্ধে কিছুই বোঝেন না, কর্ম করছেন সেটা কিভাবে করতে হবে সেটাও জানেন না। তো আমরা যতটুকু পারবো হাদিস এবং কোরআন দিয়ে, আমরা যতটুকু পারবো হাদিস এবং কোরআন দ্বারা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই সেটা বুঝে তার ওপর আমল করার অবশ্যই চেষ্টা করবেন। না তো যত নবী এবং রাসূল এসেছিলেন, একজন নবীর কথা বলি, হযরতে নূহ আলাইহিস সালাম তার জাতিকে 950 বছর ধরে এরকমভাবে দাওয়াত দিয়েছিলেন। সূরা নূহতে রয়েছে, দাও তো কাউমি লাইলা ওয়া নাহারা। হযরতে নূহ আলাইহিস সালাম তার জাতিকে আহ্বান করেছিলেন রাত এবং দিন। যেমন এখন আপনাদেরকে রাতের সময় ডেকেছি, হয়তো কোনো সময় দিনের সময়তেও ডাকা হবে। তো হযরতে নূহ আলাইহিস সালাম তার জাতিকে রাতে এবং দিন 24 ঘন্টা যখন সময় পেয়েছেন এরকমভাবে দিনের ব্যাপারে আহ্বান করেছেন, কিন্তু তার জাতি সাড়া দেয়নি। শেষ পর্যন্ত বন্যাতে, প্লাবনে আপনার সব শেষ হয়ে গেছে। আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসে মানুষকে দাওয়াত দিলেন যে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে পারে তোমরা মুক্তি পাবা। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এর ভিতরে অনেক কিছু আছে। আমরা খুব সহজেই লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিই, এর ভিতরে অনেক কিছু আছে। আলোচনা হবে, হয়তো আজকে ডাকা হয়েছে, এরপরে আবার আপনাদেরকে ডাকবো, তখন হয়তো আলোচনা হবে। তো আপনাদেরকে এরকমভাবে মাসে হোক, 2 মাস হোক, 15 দিন অন্তর হোক, আপনাদেরকে ডাকবো। আপনারা সকলেই আসবেন এবং আমরা
কি বলতে চাইছি, আমরা কি আপনাদেরকে বোঝাতে চাইছি আপনারা বুঝবেন। যদি ভালো লাগে হাদিস কোরআনের কথাটা গ্রহণ করবেন, মানবেন এবং তার উপরে আমল করার চেষ্টা করবেন। যাই হোক, আমি আজকে বেশি কিছু আলোচনা করছি না। আমাদের হাতে কয়েকজন আলেম আছে যারা এই তিনি দাওয়াতের কাজে প্রশিক্ষণপ্রাপ্ত, সুন্দরভাবে আপনাদেরকে এক একজন আলেম এক একটা বিষয় নিয়ে আলোচনা করবে। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। এখন আপনাদের সম্মুখে আসছে আমাদের গ্রামের, আমাদের পাশে গ্রামের পাহাড় গোবিন্দপুরের কাউসার আলী সাহেব আপনাদের সম্মুখে পর্দা সম্পর্কে কিছু আলোচনা করবে। আপনারা সেটা ভালোভাবে শুনবেন, বুঝবেন, যেভাবে আপনাদেরকে শিক্ষা দিবে সেইভাবে পর্দা করার অবশ্যই চেষ্টা করবেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। কাউসার আলী এসো। السلام عليكم إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই দিনী বৈঠকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই তেনার প্রশংসা করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, সারা বিশ্বের নবী জনাবে কারীম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার প্রতি অসংখ্য দরুদ ও শান্তি অবতীর্ণ হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকে যে বিষয়টি আপনাদের সামনে আলোকপাত করব সেটি হচ্ছে পর্দা। প্রাথমিক পর্যায়ে পর্দা সম্পর্কে আমাদের মাঝে কিছু ভুল ধারণা আছে। ভুল ধারণাটা কি? ভুল ধারণাটা হচ্ছে এটাই যে আমরা ভাবি যে আমরা যখন বাড়ির বাইরে যাব, এক গ্রাম থেকে এক গ্রাম যাচ্ছি বা কোথাও বেড়াতে যাচ্ছি বা কোথাও বাজার ঘাটে যাচ্ছি, তখনই পর্দা করতে হবে, আদার্স বাড়ির ভিতরে কোনো পর্দা নাই। দ্বিতীয় নম্বর, আমরা ভাবি যে আমরা বোরখা পরলেই আমাদের পর্দা হয়ে যায়। এসব জিনিসগুলি আগে ক্লিয়ার করতে হবে যে আসলে এগুলি যদি ভুল হয় তাহলে সঠিকটা কি। যদি এগুলি ভুল হয় তাহলে সঠিকটা কি। তার আগে আর একটা জিনিস জানবো, এক শ্রেণীর মানুষ তারা মেয়েদেরকে বলতে চাইছে যে তোমরা পর্দা কেন করবে, তোমরা যদি পর্দা করো তাহলে তোমাদের কাছ থেকে তোমাদের একটা স্বাধীনতা আছে সেটা কেড়ে নিচ্ছে। ইসলাম তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণে সম্মান দিচ্ছে না, তোমাদের একটা স্বাধীনতা, মেন যেটা জিনিস সেটাই নিয়ে নিচ্ছে। তোমরা বাইরে যেতে পারছো না, তোমরা কিছু করতে পারছো না, তোমরা ইনকাম করতে পারছো না, তোমরা পুরুষদের সাথে তাল মিলিয়ে চলতে পারছো না। তাহলে তোমাদের যে একটা স্বাধীনতা, এই স্বাধীনতা তোমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। আর এটা আমাদের মুসলিম সমাজেও এমনভাবে বেনে ঢুকে গেছে যে হ্যাঁ সত্যি তাই তো, ইনারা যেটা বলতে চাইছে এটা ঠিকই বলছে, আমাদের কাছ থেকে একটা স্বাধীনতা কেড়ে নিচ্ছে। কিন্তু ইসলাম কি বলছে সেটাও আমাদেরকে দেখতে হবে। তারা আসলে কেন এই পর্দা থেকে মেয়েদেরকে বেরিয়ে আসতে বলছে এটাও জানতে হবে। আমরা কিছু এই যে পর্দা না করার কারণে
অমুসলিম দেশে নারী নির্যাতনের একটি পরিসংখ্যা আপনাদের সামনে বলছি। এক পরিসংখ্যানে প্রকাশ, যুক্তরাষ্ট্রে 1,90,00,000 মহিলা ধর্ষণের শিকার। পর্দা না করার কারণে 1,90,00,000 মহিলা ধর্ষণের শিকার। আমেরিকায় প্রতি বছর 1 মিলিয়ন মানে 10 লক্ষ অবৈধ সন্তান ভূমিষ্ঠ হয়। অবৈধ সন্তান 10 লক্ষ সন্তান ভূমিষ্ঠ হয় এবং 1 মিলিয়ন অকালে গর্ভপাত করানো হয়। কর্নেল বিশ্ববিদ্যালয়ের এক জনমত জরিপে প্রকাশ, 77% নগর সেবিকা যৌন নির্যাতনের শিকার হয় এবং তাদের মধ্যে 56% ভয়াবহ দৈহিক নির্যাতনের শিকার। শুধুমাত্র জার্মানিতে, কথাগুলি ভালো করে শুনবেন, শুধুমাত্র জার্মানিতে বছরে 35,000 নারী ধর্ষণের শিকার। আর এই সংখ্যা হলো শুধু পুলিশের নিকট যা রেজিস্ট্রিকৃত, যেগুলি পুলিশের খাতায় রেজিস্টার আছে। আর এই সংখ্যা হলো পুলিশের যেটা রেজিস্টার আছে। আর পক্ষান্তরে ধর্ষণের যেসব ঘটনা রেজিস্ট্রি হয় না, তা সংখ্যা ফৌজদারি পুলিশের মতো উক্ত সংখ্যা 5 গুণ হবে। মানে যে প্রত্যেক দিন যে 35,000 জার্মানিতে বছরে 35,000 নারী ধর্ষণের শিকার হচ্ছে, এটা হচ্ছে রেজিস্টারকৃত পুলিশের থানায়। আর যেগুলো রেজিস্টারকৃত হয় না, এই 35,000-এর 5 গুণ বেশি। উক্ত জরিপ ও উক্ত পরিসংখ্যা কি ওই লোকদের স্লোগান ও দ্রাবিড় ভ্রান্ততা পোষণ করে না? যারা বলতে চাইছে যে নারীদেরকে পর্দার ভিতরে রেখে তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, তাদের উদ্দেশ্য কিন্তু ঠিক নয়। তারা এই উদ্দেশ্যকে কাজে লাগাচ্ছে যেন মেয়েদের দৈহিকটাকে তারা ভোগ করতে পারে। মেন এটাই উদ্দেশ্য, তারা যেন নারীদেরকে ভোগ করতে পারে, এটাই তাদের মেন উদ্দেশ্য, আদার্স কোনো কিছু নয়। এবার আমরা জানবো যে পর্দাটা আসলে কি। আমরা যেটা ভাবি যে পর্দা হচ্ছে বাড়ির বাইরে যখন বেরাবো তখন একটা বোরখা পরে নিলাম, চলে গেলাম, বাস এটাই পর্দা। জি না, পর্দা এরকম না। আমরা পর্দার তাকে ভালো করে বোঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে সমগ্র মাখলুকের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সাথে সাথে আল্লাহ তাআলা নারী ও পুরুষ হিসাবে মানব জাতির শ্রেণী বিন্যাস করেছেন। একটা নারী জাতি আর একটা হচ্ছে পুরুষ জাতি। তো নারীদেরকে পর্দার সহিত চলতে হবে। এটা শুধু বাড়ির বাইরে নয়, বাড়ির ভিতরেও। বাড়ির বাইরে যখন যাবে তারা এমন ভাবে যাবে বা এমন পোশাক পরে যাবে যাতে তাদের অঙ্গ প্রত্যঙ্গ যেন না বুঝতে পারা যায়, তাদের অঙ্গগুলো যেন না প্রকাশ পায়। এবার বাড়িতে কি, যাদের সাথে বিবাহ বৈধ, যাদের সাথে বিবাহ বৈধ তাদের সাথে পর্দা করতে হবে। বাড়িতে আছি তার মানে এ নয় যে আমাকে পর্দা করতে হবে না, আমাকে পর্দা করতে হবে যাদের সাথে আমার বিবাহ বৈধ, মানে যার সাথে আমার বিবাহ হবে তার সাথে তার আমাকে কি করতে হবে, পর্দা করতে হবে। এটা ক্লিয়ার? তাহলে বাইরে এবং বাড়িতে আমাকে কিভাবে পর্দা করতে হবে সেটা। দ্বিতীয় নম্বর পর্দা হচ্ছে কোনো নারী কোনো পুরুষের সাথে একান্তে থাকবে না, এটা একটা পর্দা, ভালো করে বুঝবেন। কোনো নারী কোনো পুরুষের সাথে একান্তে থাকবে না। নারী পুরুষের কোনো নির্জন স্থানে একাকী বাস। নারী এবং পুরুষ
কোনো নির্জনে একাকী থাকা, এটা পর্দার খিলাফ। কিছুক্ষণের জন্য লোক জন্তুর অন্তরালে, কিছুক্ষণের জন্য লোকের অন্তরালে মানে গোপনে, যাতে লোক না দেখতে পায়, পুরুষ আর মহিলা থাকবে, এটা পর্দা নয়। ঘরের ভিতরে একজন পুরুষ এবং একজন মহিলা ঘরের ভিতরে থাকবে, এটা পর্দার খিলাফ। পর্দার আড়ালে একান্তে অবস্থান শরীয়তে হারাম, এটা হচ্ছে হারাম। তাহলে এটা পর্দা কিভাবে হচ্ছে? একটা ভাবুন যে আমরা ভাবি যে একজন মহিলা বোরকা পরে নিয়েছে, তার মানে তার পর্দা হয়ে গেছে। আজকে বাইরে আপনি যাবেন, পার্কগুলিতে দেখবেন, সেখানে একান্তে একজন মহিলা বোরকা পরে আছে, অথচ তার বয়ফ্রেন্ড আছে, তার সাথে কি করছে? অবাধ মেলামেশা করছে, তার সাথে আলাপ আলোচনা করছে। এটা আমরা ভাবি না যে এটা পর্দা, এটা যে পর্দার খিলাফ, এটা আমরা ভাবি না। যদি একান্তে নিরিবিলি জায়গাতে সে যে ওখানে আছে, এটা পর্দার খিলাফ, তাহলে তাকে কি করতে হবে? কোনো মহিলা কোনো পুরুষের সাথে একাকী, কোনো নির্জনে, কোনো লক্ষুর চন্তরালয়ে ঘরের ভিতরে সে থাকতে পাবে না। যদি এটা করে তাহলে সে একটি পর্দা করলো। ভালোভাবে বুঝুন। তাহলে ফার্স্ট যেটা হলো সেটা কি হচ্ছে? বাড়ির ভিতরে যাদের সাথে বিবাহ বৈধ, তাদের সাথে পর্দা করতে হবে। দ্বিতীয় নম্বর, বাইরে যখন যাবে তখন এমন পোশাক তাকে পরিধান করতে হবে যেন তার অঙ্গগুলো প্রকাশ না পায়। তৃতীয় নম্বর হলো কোনো নারী কোনো পুরুষের সাথে একান্তে থাকবে না, এটা পর্দা। তারপরে নারীরা কখনোই একাকী ঘরের বাইরে যাবে না, নারীরা কখনোই একাকী ঘরের বাইরে যাবে না। ব্যভিচারের প্রতি নিকটবর্তী হওয়ার আর এক পদক্ষেপ মহিলাদের একাকিনী কোথাও বাইরে যাওয়া আসা, একলাই চলে যাচ্ছে, একলাই আসছে, যাওয়া আসে একাই, তো এটা হচ্ছে পর্দার খিলাফ, এটাও করবে না। তাহলে কোনো মহিলা যেন এগানা পুরুষ ছাড়া একাকিনী সফর না করে, তার নিকট যেন এগানা ছাড়া কোনো বেগানা পুরুষ প্রবেশ না করে। এই কথা শুনে এক জিজ্ঞাসা করলো, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অমুক অমুক যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সৈন্য দলের নাম লিখেছি, অথচ আমার স্ত্রী হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এখন আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দিলেন, তুমি সাথে বের হও। একজন সাহাবী যুদ্ধের জন্য নাম লিখেছে, যে অমুক অমুক যুদ্ধে নাম লেখানো আছে। যখন সে শুনতে পেল যে কোনো নারীকে যখন সফর করবে তার সাথে বেগানা পুরুষ যেন প্রবেশ না করে, এ কথা শুনে তিনি বললেন, রাসূলুল্লাহ, আমার স্ত্রী তো হজে যাচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি হজ আগে ছাড়ো, তুমি আগে তোমার বউর সাথে হজে যাও, তুমি জিহাদ যুদ্ধ করা বাদ দাও, যুদ্ধ করা ছেড়ে তোমার বউর সাথে হজে যাও। তার মানে এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে কোনো মহিলাকে একাকী বাইরে যেতে দেওয়া হবে না, গেলে তাদেরকে পাঠাতে হবে যাদের সাথে বিবাহ হারাম, যাদের সাথে বিবাহ হারাম তারাই যেতে পাবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারআতু আওরাতুন ফাইদা খারাজাতিস তাশতারাফাহা শাইতান, নারী হচ্ছে একটা গুপ্ত জিনিস, সুতরাং যখন সে বাড়ি হতে বের হয় তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে রমণীয় করে দেখায়। একজন মহিলা যখন বাড়ি থেকে বের হয় তখন শয়তান সেই মহিলাটাকে পুরুষের কাছে একবারে রমণীয় করে দেখায়, অর্থাৎ সৌন্দর্য করে দেখায়। তাহলে আর একটা পর্দা যেটা পেলাম সেটা কি হচ্ছে? নারীরা কখনোই বাড়ির বাইরে একাকী যাবে না, এটা হচ্ছে পর্দা করা। আমরা পর্দা করাটা আগে হয়তো ভাবতাম যে বোরখা পরে নিলাম পর্দা হয়ে গেল, জি না, পর্দাগুলি পারস্পরিক এক অন্যের সঙ্গে মিল আছে। একটার সাথে আর একটা যদি আপনি না করেন তাহলে পর্দা আপনার শেষ হয়ে যাবে। আপনি বোরখা পরে আছেন অথচ আপনি পার্কে
বা কোথাও নিরিবিলিতে কোনো যাদের সাথে বিবাহ বৈধ তাদের সাথে আপনি কথা আলাপ করছেন, এটা পর্দার খেলাফ। যার স্বামী বিদেশে তার নিকট গমন নিষিদ্ধ। যার স্বামী বিদেশে আছে তার নিকট যাওয়া নিষিদ্ধ। ব্যভিচারের কাছে যাওয়ার আর এক পদক্ষেপ, কোনো এমন মহিলার নিকট কোনো গম্য আত্মীয় বা অন্য পুরুষের গমন যার স্বামী বর্তমানে বাড়িতে নেই। তাহলে যার স্বামী বাড়িতে নেই অর্থাৎ বিদেশে আছে তার কাছেও যাওয়া যাবে না, এটা একটা হচ্ছে পর্দার খেলাফ। কারণ এমন স্ত্রীর মনে সাধারণত যৌন ক্ষুধা একটু তুঙ্গে থাকে, তাই বিপদ ঘটায় স্বাভাবিক। স্ত্রী বা ওই পুরুষ যত পরোজগার হোক তবুও না। এ বিষয়ে নীতি বিজ্ঞানী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেই মহিলাদের নিকট গমন করো না যাদের স্বামীরা বিদেশে আছে, কারণ শয়তান তোমাদের রক্ত শিরায় প্রবাহিত হয়। রক্ত শিরায় প্রবাহিত হয় মানে মানুষের সাথে শয়তান আছে, আপনারা তো জানেন, আপনার শিরা উপশিরায় শয়তান চলাফেরা করছে। তা আপনি যখন একজন যার স্বামী বিদেশে আছে আপনি তার কাছে যখন যাবেন তখন শয়তান আপনাকে কুমন্ত্রণা দিবে। কি দিবে? কুমন্ত্রণা দিবে। এর ফলে ঘটনা ঘটবে। তার জন্য কি করতে হবে? মেয়েদের যার স্বামী বিদেশে থাকবে তার উচিত যার সাথে বিবাহ বৈধ, যার সাথে বিবাহ বৈধ সে তার কাছে আসতে অনুমতি দিবে না। এটা একটা পর্দা, ভালো করে বুঝুন। যার স্বামী বিদেশে থাকবে তার উচিত তার কাছে সেই সব পুরুষদেরকে আসতে দেওয়া যাবে না যাদের সাথে বিবাহ বৈধ, যাদের সাথে বিবাহ হারাম, তাদেরকে সে আসতে দেবে। কোনো প্রয়োজনে কোনো জিনিস তলব করতে পারে, এটা করতে পারে। তাহলে আর একটা আমরা পর্দা সেটা পেলাম কি, যে কোনো মহিলা যদি স্বামী বিদেশে থাকে তাহলে সে যাদের সাথে বিবাহ বৈধ তাদেরকে আসতে সে অনুমতি দিবে না। তারপরে আরেকটি পর্দা, সুগন্ধি ব্যবহার করে নারীদের ঘরের বাইরে যাওয়া নিষিদ্ধ। আর একটা পর্দা হচ্ছে, ধরেন আপনি বোরকা পরে আছেন আর একবারে সেন্ট এমন ভাবে মেখেছেন, একবারে রাস্তা দিয়ে যাচ্ছেন আর পুরুষরা বলছে বাহ ও তো সুন্দর সেন্ট। এরকম সেন্ট সুগন্ধি ব্যবহার করে নারীদের ঘরের বাইরে যাওয়া নিষিদ্ধ। অনুরূপ কোন প্রকার সেন্ট বা পারফিউম, ক্রিম অথবা পাউডার ব্যবহার করে বাইরে পুরুষদের সম্মুখে পর্দার সাথে হলেও যাওয়া ব্যভিচারের নিকটবর্তী হওয়ার এক ভূমিকা। তাহলে সে পর্দা করে যাচ্ছে, তাও এটাকে পর্দা না। কেননা সে সেন্ট ব্যবহার করেছে, সুগন্ধি ব্যবহার করেছে, তার কারণে। যেহেতু যুবকের প্রবৃত্তি এই যে মহিলার নিকট হতে সুগন্ধ পেলে তার যৌন চেতনা উত্তেজনায় পরিণত হয়, যার জন্য সংস্কারক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক চক্ষুই ব্যভিচারী, প্রত্যেক চক্ষুই ব্যভিচারী। আর নারী যদি সুগন্ধি ব্যবহার করে কোনো পুরুষের মজলিসের পাশ দিয়ে পার হয়ে যায় তাহলে সে এক বেশ্যা। তাহলে কোনো একটা মহিলা পর্দা পোশাক পরেছে, সেন্ট ব্যবহার করেছে, তাও তাকে কি বলা হচ্ছে? যে সে একটা বেশ্যা। এমনকি এই অবস্থায় নামাজের জন্য যেতে নিষিদ্ধ। সেন্ট ব্যবহার করেছে, মসজিদে নামাজ পড়তে আসতে পারবে না, কোনো জায়গাতেই, ঈদগাহ বলেন কোনো জায়গাতেই সে যেতে পারবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মহিলা সেন্ট ব্যবহার করে মসজিদে যায় সেই মহিলার গোসল না করা পর্যন্ত কোনো নামাজ কবুল হবে না। যে সেন্ট সুগন্ধি ব্যবহার করে কোনো মসজিদে যায় সে মহিলার গোসল যদি না করে, যদি না গাধয় তাহলে সে পর্যন্ত তার কোনো কি হবে না, নামাজ কবুল হবে না। তাহলে এটাও একটা পর্দা। তাহলে মহিলাদের আর একটি পর্দা হচ্ছে, মহিলারা কোনো সুগন্ধি ব্যবহার করে তারা বাইরে বের হতে পারবে না, এটা একটি পর্দা। তারপরে আর একটি পর্দা,
কোনো পুরুষের সাথে মোহনীয় কণ্ঠে কথা বলবে না। কোনো পুরুষের সাথে মোহনীয় কণ্ঠে একবারে কি বলে সুশীল কণ্ঠে, কোকিল কণ্ঠে একবারে বলতে পারবে না। কোনো ব্রহ্ম পুরুষের সাথে মহিলার প্রগলক তার সাথে কিংবা মোহনীয় কণ্ঠের সংলাপ ও কথোপকথন করা ব্যভিচারের নিকটবর্তীকারী পথ সমূহের অন্যতম ছিদ্র পথ। এই বিপজ্জনক বিষয়ে সাবধান করে আল্লাহ তাআলা মহিলাদের উদ্দেশ্যে বলেন, হে নবী স্ত্রীগণ, তোমরা অন্যান্য নারীদের মতো নয়। যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে পুরুষের সাথে কোমল কণ্ঠে এমনভাবে কথা বলো না যাতে ব্যাধিগ্রস্ত অন্তরের মানুষ প্রলুব্ধ হয়। এর জন্য ইমাম ভুল করলে পুরুষ মুক্তাদিরা তাসবিহ বলে স্মরণ করাবে, আর মহিলারা হাততালির শব্দে তাসবিহ বলে নয়, হাততালি দিবে। এর জন্য যদি মহিলারা বা পুরুষ যেমন আগে আছে, তো কি হয়, ইমামের যদি ভুল হয় তাহলে মহিলারা বলতে পারবে না, তাসবিহ বলতে পারবে না। আমরা কি বলি, সুবহানাল্লাহ বলি, তো এটা বলতে পারবে না, তারা শুধু তালি দিবে, বুঝতেছেন? তাহলে তাদেরকে এখানেও একটা যে কথা বলতে দেওয়া হচ্ছে না, তাই এটা একটা তাদের কি হচ্ছে একটা পর্দা, যে কোনো পর পুরুষের সাথে কি করবে না, সুমধুর কণ্ঠে বা কোকিল কণ্ঠে তারা কথা বলতে পারবে না, এটাও একটা পর্দা। তাহলে এবার আমরা জানবো ইসলামের সুসভ্য দৃষ্টিতে নারীর পর্দা ও সভ্য লেবাসের কয়েকটি শর্ত আছে, যে লেবাসটা কিরকম হবে। মুসলিম মহিলা যে পোশাক ব্যবহার করবে তাতে যেন পর্দা পাওয়া যায়, অর্থাৎ সেই পোশাক যেন তার সারা দেহকে আবৃত করে, মানে এমন পোশাক সে ব্যবহার করবে যার দ্বারা কি হবে, দেহটা পুরোটা আবৃত হবে, ঢাকা থাকবে। দ্বিতীয় নম্বর, এই লেবাস যেন সৌন্দর্যময় ও দৃষ্টি আকর্ষণকারী না হয়, এই পোশাকটা যেন সৌন্দর্য না হয় এবং কারো যেন দৃষ্টি আকর্ষণকারী না হয়। তৃতীয় নম্বর, এমন পাতলা যেন না হয় যাতে ভিতরে চামড়ার রং নজরে আসে, এমন পাতলা পোশাক ব্যবহার করতে পারবে না মেয়েরা যাতে ভিতরকার রং নজরে আসে। অতএব পাতলা শাড়ি, উন্না প্রভৃতি মুসলিম মহিলার ড্রেস নয়। 4 নম্বর, এমন টাইট ফিট বা আটসাট যেন না হয় যাতে দেহাঙ্গের উচ্চতা ও নিচতা এবং আকার ও আকৃতি কাপড়ের উপরও বোঝা যায়, এরকম পোশাক পরা যাবে না। 5 নম্বর, এই লেবাস যেন পুরুষদের পোশাকের অনুরূপ না হয়, সুতরাং প্যান্ট শার্ট মহিলারা পরতে পারবে না। 6 নম্বর, তদ্রূপ তা যেন কাফের মহিলাদের অনুরূপ না হয়, অবশ্য ঢিলে ম্যাক্সি ও সেলোয়ার কামিজ ও তার উপর চাদর বা ওড়না যা মাথার কেশ বক্ষস্থল ইত্যাদি আচ্ছাদিত করে তা মুসলিম নারীর লেবাস। 7, এই পোশাক যেন জাঁকজমক ও আড়ম্বরপূর্ণ তথা প্রসিদ্ধিজনক না হয়। 8 নম্বর, লেবাস যেন সুগন্ধি বা সুরভিত না হয়, সে লেবাসে যেন কোনো সেন্ট বা সুগন্ধি না থাকে। তাহলে মহিলারা কি সাজসজ্জা করতে পারবে না বা সৌন্দর্য এটা অবলম্বন করতে পারবে না? অবশ্যই পারবে। নারীর রূপ মাধুরী ও সৌন্দর্য লাবণ্য নারীর গর্ভ, তার এই রূপ যৌবন সৃষ্টি হয়েছে একমাত্র কেবল তার স্বামীর জন্য। তাহলে সে তার স্বামীর জন্য সাজসজ্জা করতে পারবে, তার স্বামীকে দেখানোর উদ্দেশ্যে। স্বামীকে সে রূপ উপহার না দিতে পারলে কোনো মূল্য থাকে না নারীর। আজকে মহিলারা কোনো জায়গায় বেড়াতে গেলে কত মেকআপ করে, সৌন্দর্য করে, কিন্তু অথচ স্বামীকে ওই নোংরা কাপড় যেটা আছে ওটা পরে রাত্রে তার কাছে আসে। সুন্দর অঙ্গের উপর অঙ্গরাজ দিয়ে আরো মনোহারী ও লোভনীয় করে স্বামীকে উপহার দিয়ে উভয় পরমানন্দ ও প্রকৃত দাম্পত্য সুখ লুটতে পারে পার্থিব সংসারে। তাহলে প্রত্যেকটা জিনিস তার রূপ সৌন্দর্য এটা তার স্বামীর জন্য, অন্য কারোর জন্য নয়। এ বলে আমার এখানে আলোকপাত শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ,
সন্ধ্যার পরে থেকে আমাদের আলোর দিশা সংগঠনের পক্ষ থেকে কাউসার আলী সাহেব আপনাদেরকে পর্দা সম্পর্কে শোনালেন। ইসলামে পর্দা খুব গুরুত্বপূর্ণ। অনেক কিছু আলোচনা করেছে, ধরে ধরে আলোচনা করেছে। হয়তো বক্সেরাতে অনেকে বুঝতে পেরেছেন, অনেকেই বুঝতে পারেননি। পর্দা করা নারী পুরুষ সকলের জন্য ফরজ, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছিল। তার মধ্যে কয়েকটা তুলে ধরি। সেটা হলো এই, হাদিস অনেক আছে, তার মধ্যে একটা হলো এই, যে বাড়িতে পুরুষ থাকবে না, যে বাড়িতে পুরুষ থাকবে না সেই বাড়িতে অন্য বাইরের কোনো পুরুষ যেতে পারবে না। একদম শক্তভাবে নিষেধ আছে। আমরা সকলে জানি শয়তান আমাদের দুশমন। আমরা করি কি, আমরা দেখি যে ওই বাড়িতে ওই বাড়ির পুরুষ আছে কি না, যদি না থাকে অমুক বাড়িতে আছিস রে, ঢুকে গেলাম, গল্প শুরু করে দিলাম। শয়তান ও মহিলাকেও ফুঁস দেবে, আপনাকেও ফুঁস দেবে, দিয়ে পাপের কাজ হয়ে যাবে। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে যে বাড়িতে পুরুষ থাকবে না অন্য পুরুষ যেন না ঢোকে, এটা খুব সুন্দর। তারপরে সেন্টের ব্যাপারে যেটা বলেছে, মহিলাদের সেন্ট ব্যবহার করতে পারবে বাড়িতে থেকে। মনে করেন যে মাসিক হয়েছে বা এমনি কোনো শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, ওটা ঢাকার জন্য বাড়িতে ব্যবহার করতে পারে। রাস্তায় কোনো মহিলা সেন্ট পরে বের হতে পারবে না। তারপরে আর একটা হচ্ছে যে আমরা পর্দা করি কাকে, যারা বৃদ্ধ বৃদ্ধা এরকম ধরনের যারা পুরুষ এবং মহিলা, তারা আমরা চেষ্টা করি পুরুষেরা একটু গা বাঁচিয়ে চলার চেষ্টা করি। যারা মহিলা রয়েছে যাদের বয়স 40 থেকে উপর দিকে হয়েছে, তারা বোরখা পরে বা পর্দা করে ইত্যাদি চেষ্টা করে। তো শুনুন, পর্দা করতে হবে। আপনার মেয়ের যখন 10 বছর হয়েছে, 10 বছর থেকে আপনার 30 বছরের মধ্যে পর্দা করা একদম ফরজ। ভালো করে শুনুন, যদিও হাদিসে 30 বছর উল্লেখ না থাকে, যখন 10 বছর হয়ে যাবে তখন মেয়েদের যৌবন আসতে থাকবে। 30 বছর যখন হয়ে যাবে, 30 বছর পার হয়ে যাবে, আস্তে আস্তে যৌবনের চাহিদাটা কমতে থাকবে। তো আমরা করি কি, এরকম 10 বছর থেকে নিয়ে এর মধ্যে যাদের বয়স 10, 11, 12, 13, 18 এরকম হয়েছে, আমরা ভাবি যে এরা ছোট ছেলে, স্কুল কলেজে এখানে সেখানে পড়াশোনা করে, এদেরকে পর্দা বলে আমরা কোনো গুরুত্বই দিই না। কিন্তু এই মহিলারা যে কত পাপের কাজ করে থাকে, সেটা আমার বোন হবে, না হলে আমার বিটি হবে, না হলে অন্য কেউ হবে। তো এই যে পর্দাটা করতে হবে আপনার 10 বছরের পর থেকে, 10 বছরের পরে থেকে পর্দা করা একদম ফরজ। আর একটা ঘোষণা করি, বিশেষ করে মহিলাদেরকে, নামাজ পড়ুক আর না পড়ুক, যারা মুসলিম মহিলা যারা এসেছেন শোনেন, পর্দা করছেন সব জায়গাতে, কিন্তু যখন মাচালা আসছে, তারপরে যখন আপনি স্বর্ণকারের দোকান যাচ্ছেন, মহিলারা স্বর্ণকারের দোকানে যখন গরমের সময় হয়, আমাদের গ্রামের মহিলারা পোশাকই পরে, একটা শাড়ি পরে, একটা ব্লাউজ, একটা ছায়া, এই 3টা পোশাক পরে স্বর্ণকারের দোকানে যায়। যায়া পরিষ্কার গায়ে তো কোনো ওড়নার কোনো ব্যাপারই থাকে না, পরিষ্কার যে কানটাকে খুলে দেবে যে আমার মাকড়িটা খোলো, এরকম ভাবে মহিলারা ওই রকম স্বর্ণকারের দোকানে যে করে। আচ্ছা বলেন, যদি আপনি নামাজ পড়েন, আপনার পর্দা থাকলো, আপনার কিছু থাকলো, তো এইরকম ভাবে যা কিছু করে আপনার বন্ধন লোন থেকে নিয়ে সবগুলোই হচ্ছে হারাম, সবগুলোই হারাম। এরকম অনেক কিছু রয়েছে। অতএব যারা মহিলা এসেছেন, আপনারা একটু পর্দা করুন, নিজেকে পরিবর্তন হন। যারা পুরুষ এসেছেন, আপনাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছে
যে মহিলাদেরকে পর্দা করাতে হবে। আপনার বিটিকে, আপনার বউকে, আপনার স্ত্রীকে, এইরকমভাবে আপনার ফ্যামিলিতে যে যে সমস্ত মহিলারা রয়েছে, পর্দা করানোর দায়িত্ব হচ্ছে পুরুষদের। আর মা ও বোন যারা এসেছেন, কেউ অজ্ঞান নাই, সব সজ্ঞান, সব বুদ্ধিজীবী মানুষ এসেছেন, পর্দা করবেন। পর্দা সম্বন্ধে আরও শুনবেন, বুঝবেন, মোবাইলে বক্তব্য শুনবেন, তাহলে পর্দা সম্বন্ধে বড় বড় যারা আলেম রয়েছে, বক্তা রয়েছে, তারা কি বলছে। তো অবশ্যই পর্দা করবেন, পর্দা করা ফরজ। আমরা কাউসার আলী সাহেবের কাছে পর্দা সম্পর্কে যেগুলো শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করেন। সকল আল্লাহুম্মা আমিন।